স্বাগত সবাইকে। সপ্তম শ্রেণী কোষে দেখো 10। ঠিক আগের ভিডিওতে 6 নম্বর দাগের আগের অঙ্কগুলো অলরেডি এই চ্যানেল থেকে পাবলিশ হয়ে গেছে, অবশ্যই দেখে নেবে। আর বেসিকটা যদি শিখতে চাও, অর্থাৎ আসন্ন মানের নিয়মগুলো, কিভাবে আসন্ন মান বের করা হয়, তার বেসিক আলোচনা সম্পূর্ণভাবে এই চ্যানেল থেকেই আপলোড হয়ে গেছে। প্লে লিস্ট হিসাবে আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবে। আগে ওই ভিডিওগুলো দেখবে, তাহলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। 6 নম্বর দাগের 1 এবং 2 আমি অঙ্ক দুটো নিয়ে নিয়েছি। কি বলেছে 2, 3 এবং 4। এই 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আমাকে আসন্ন মান বের করতে হবে। ফার্স্ট অঙ্কটা ভালো করে দেখো, তাহলে সবকটা অঙ্ক তোমার কাছে সোজা হয়ে যাবে। কি আছে? 22/7। 22/7 তুই প্লেন 22 কে ভাগ করবে। 7 3 21, থাকলো কত? 1 যাচ্ছে না, দশমিক আনতে হবে 0। শতককে 7, থাকলো কত? 3, আবার পয়েন্টের জন্য 0। 4 7 28, থাকলো কত? 2, পয়েন্টের জন্য 0 আনলাম। আবার 7 2 14, থাকলো কত? 6। এখন প্রশ্ন আসছে কতক্ষণ ভাগ করে যাব। এটা তো বুঝতে পারছি ভাগটা মিলবে না, ততক্ষণ অবধি করব। আমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে সবচেয়ে বেশি বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলে, তাহলে আমি এইখানটায় 4 দশমিক অবধি আমি ভাগফলটা তৈরি করব। তাহলে 3 ঘর হয়ে গেছে, আরো একটা ঘর দরকার। তাহলে পয়েন্টের জন্য 0, 7 8 56, থাকলো কত? 4। পরিষ্কার? এইবার আমাকে কি করতে হবে? প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত, তোমরা পুরোটা লিখে নেবে। প্রথমে 2 দশমিক, আমি 2টাকে গোল করে নিলাম। লেখাটা হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক মানে কি? এই 4 অবধি, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর, তাই তো? তাহলে দশমিকের পরে যদি 2 ঘর নিতে হয়, আমাকে এই তৃতীয় ঘরটা দেখতে হবে। কত আছে? 2 আছে। 2 5-এর থেকে ছোট না বড়? ছোট। ছোট হলে আমার আগেরটা পাল্টাবে না, অ্যাজ ইট ইজ বসে যাবে, অর্থাৎ 3.14 হয়ে গেল। পরিষ্কার? এইবার তারপরেটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তার মানে দশমিকের পরে আমার 3 ঘর নিতে হবে। তাহলে তার পরেরটা দেখতে হবে কত আছে? 8, 5-এর থেকে বড়। তাহলে আমাকে আনসারটা এইভাবে লিখতে হবে 3.14। 2টা তখন কি হয়ে যাবে? 1 বাড়িয়ে দেবো, অর্থাৎ 3 হয়ে গেল। প্রশ্নে আমি একটা মিস করে ফেলেছি, 4 দশমিক স্থান পর্যন্ত আমাকে নিতে বলেছে। তাহলে আমাকে আরো একটা ঘর, 5 ঘর অব্দি কিন্তু আমাকে ভাগ করতে হবে। লাস্ট এখানে এসেছিল 4, এখানে 4টা লিখে নিলাম। তাহলে পয়েন্টের জন্য 0, 5 7 35, এখানে 5 হবে। তাহলে 5 7 35, ক্লিয়ার? থাকলো কত? 5। তাহলে আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত আমি আসন্ন মান নেব। এইখানেই একটা পিকুলিয়ার একটা ব্যাপার আছে। পিকুলিয়ার ব্যাপারটা কি? পিকুলিয়ার ব্যাপারটা হচ্ছে, যদি এই 4 দশমিক অব্দি নিতে চাই, তার পরের ঘরটা কত আছে? 5। 5-এর ক্ষেত্রে কিন্তু একটা রুলস আছে। কি রুলস? যদি জোড় সংখ্যা হয়, ঠিক আগেরটা একদম বাড়বে না, মানে অ্যাজ ইট ইজ একই থেকে যাবে। ঠিক আগেরটা যদি উল্টোটা বলি, বিজোড় সংখ্যা থাকতো, তাহলে 1 বাড়িয়ে দিতাম। তাহলে এক্ষেত্রে কত হবে? 3.1428ই থাকবে, কিন্তু একদমই বাড়বে না। এটাই রুলস। ক্লিয়ার? এক্সাক্ট যদি 5 আসে, তাহলে এইভাবে কিন্তু তোমাকে আসন্ন মান বের করতে হবে। চলো তাহলে নেক্সট অঙ্ক দেখো। ভাগটা সুবিধার জন্য আমি করে নিয়েছি, যাতে লং ভিডিও না হয়। 5 ঘর অব্দি আমি কিন্তু ভাগ করে নিয়েছি। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমি বের করি। ঠিক আছে? তোমরা কিন্তু ভাষাটা অ্যাপ্লাই করবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1 অব্দি নেব, তাই তো? ঠিক তার পরেরটা কত আছে? 4 আছে। তার মানে 0.21ই থেকে যাবে। 3 দশমিক পর্যন্ত আমি আসন্ন মান যদি বের করতে চাই, তাহলে 4 অব্দি নেব। কিন্তু 4-এর পরে কত আছে? 2 আছে। আবার 5-এর থেকে কম,
তাহলে আমার 0.214 হয়ে গেল 3 দশমিক। 4 দশমিক অব্দি নেব, 4 দশমিক অব্দি আমার এই 2 নিতে হবে, কিন্তু 2 এর পরে কত আছে? 8 আছে, 5-এর থেকে বেশি, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 0.2143, অর্থাৎ 2টাকে 1 বাড়িয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, দুটো অঙ্করই ভাগ আমি করে নিয়েছি সুবিধার জন্য, ঠিক আছে? এইখানে একটা পিকুলিয়ার রেজাল্ট এসছে, মিলে গেছে। তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে? 2 দশমিক স্থান পর্যন্ত আমার আসন্ন মান কত হবে? নেই তো, তাহলে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 0.20, 2 ঘর করে নিলাম। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? একই রকম নিয়মে 2, 2টো শূন্য, এইভাবে বসিয়ে দিতে হবে। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? একই 2, 0, 0, 0 হয়ে গেল। এই অঙ্কটা ভাগটা করা আছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে? এত অব্দি 4 আছে, নিশ্চয়ই আর বলতে হবে না, তাহলে 0.82 হয়ে গেল। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 4 অব্দি নেবো, কিন্তু পরেরটা কত আছে? 5 আছে, তাহলে আমি 1 বাড়িয়ে দেবো, 0.825। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 14 নেবো, তারপরের ঘর কত আছে? 6 আছে, তাহলে 1 বাড়িয়ে দাও, 0.8246। পরিষ্কার? আজকে এই অবধি সীমাবদ্ধ থাক, আবার বাকি অঙ্কগুলো কথা দিলাম বাকি অন্য ভিডিওতে নিশ্চয়ই করে দেবো। আশা করছি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করতে পারো খুব মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করবে, প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।